সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এই মামলা দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনানির পর এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত। যদি আমি 2-4টা মামলা দিলে কিন্তু কিছু হবে না। এই মুহূর্তে উচিত 1-2টা না, বরং হাজার হাজার মামলা দেওয়া উচিত। আমি মনে করি হেফাজতে ইসলাম, তারপর পিলখানা যে হত্যা করা হয়েছে, বিডিআর গুলো হত্যা করছে, তারপরে এই যে আমাদের আবু সাইদ ভাই হতে শুরু করে যতগুলো মানুষকে হত্যা করছে, সাগরুনি হত্যা করছে, এগুলোর যে গার্জিয়ান আছে, আত্মীয় স্বজন, সকলে মিলে এসে একেবারে সত্যগুলাই, হাসিনার মতো তার মিথ্যা কথা কেউ বলবে না, সত্য মামলা যেগুলো সেগুলো ওর দিয়া একেবারে চাপা দিয়া, মানে ওই মামলার ডরে যেন মারা যায় এরকম অবস্থা করে দেওয়া উচিত। কারণ ও ক্ষমতার জন্য এমন কিছু নাই যে করতে পারে না। তো যাই হোক, আর কথা না পারি, আমরা স্ক্রিনের মাধ্যমে আগে কয়েকটা ভিডিও ক্লিপ দেখি। শেখ হাসিনার মানে ফাঁসি হবে, অবশ্যই হবে। কেন, কিভাবে হবে, চলেন আপনাদের পুরো ভিডিও ক্লিপ দেখাই, তারপর কিছু কথা বলছি। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। তো আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আমার সমস্যা আছে। প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, কারণ সবাই সব মিনিং বোঝে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমি আগে অনেক চাকরি করেছি, তখন বিডিআর ছিল। দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপশন শুনলাম, 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এই বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে, আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজেপি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, আই উইল স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইনটু জেল। আর আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. Inshallah, it is not going to be anymore. হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না, বাইর করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু
বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব। হচ্ছেন আবু সাহেব, উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে কি বলবো, ওরে কি বললে মানে ঘৃণা লাগবে। ওর তো ঘৃণা নাই, ওর মধ্যে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। যদি লজ্জা শরমই ওর থাকতো তাহলে এতদিন অক্ষমতাই থাকতো নয়। দেশের মানুষ আর জোতাদা পিটাইবে, কাইসাদা পিটাইবে, যা মনে হচ্ছে ঝাড়ুদা পিটাইবে, কিন্তু তারপর হয় ক্ষমতা থেকে নামবে না। চিন্তা করতে পারেন, বাসভবন, তারপরে বঙ্গভবন, এই সব মানে ঘেরাও করে ফেলতেছে, 10-15 মিনিট আধা ঘন্টা লাগবে, তারপরে এই সময় বলতেছে না আমি ক্ষমতা ছাড়বো না। চিন্তা করতে পারেন কেমন তোর বদমাইশে কি পরিমাণ লোভ ঢুকবে না কেন। পদ্মা সেতু কথা লাগবে ধরেন 5 কোটি টাকা, সে লেখা দেখি 10 কোটি টাকা। 5 কোটি টাকা কই দে, ওর ভাগে লেখ, ওই যে নিয়ে ওর পলার জয়ের পাঠায় দেয়, বাহিরে পাঠায় দেয়, বাস সুন্দর খাইতেছে। এই যে এত কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এত টাকা কি এই যে পরের দেশে যায় ভাড়া থাকে, ভাড়াটিয়ে থাকা ভালো না এই দেশে মায়ের খেয়া গুতা খেয়া কোটি টাকা খাওয়ান ভালো? সেটা তো সবাই ভালো জানে। তুই থাকার কোনো কথা নেই ভাই, ছোট মুখে বড় কথা মানায় না। আল্লাহ হাফেজ। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই, সমন্বয়ক নাহিদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবে ছাত্ররা, আর ছাত্ররা এই পর্যন্ত যা চেয়েছে তাই কিন্তু পেয়েছে, আর তাই কিন্তু তারা করেছে। আপনাদের জন্য কিন্তু অত্যন্ত খুশি সংবাদ, আর যারা আওয়ামী লীগ করে তাদের জন্য কিন্তু বিশাল একটা দুঃখের কিন্তু সংবাদ। শ্রোতা এই দেখতে পারলেন, আপনারা বাংলাদেশে এই 16টা বছরের মধ্যে 1 জন আর 2 জন আর 3 জন নয়, বরং হাজার মানুষের প্রাণ কিন্তু নিয়েছে এই হাসিনা। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু গণমাধ্যমের কথা। ভাই আমি একটা বানিয়ে কথা বলবো, আর সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পরবর্তীতে বিপদ আমারই। সেটা কিন্তু আমার কথা না, বরং এটা গণমাধ্যমের কথা। শুধু তাই না, সরকার নিজেও স্বীকার করছে যে গত কয়েকদিন ছাত্র মারছে প্রায় 150 রূপে, তাদের মুখের কথা। অথচ আমরা যমুনা টিভি, বিভিন্ন প্রথম আলো, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি 1000-এর উপরে ছাত্র মেরে ফেলেছে। চিন্তা করতে পারেন। তো যাই হোক, তারপর অবশেষে আমরা একটু যারা মানে আওয়ামী লীগ বিরোধী আছে তারা কিন্তু একটা স্বস্তি পাইতেছে যে অচিরেই এই সমস্ত নরপিচাসদের বিচার হবে, আবার তাদেরকে টেনেও আনা হবে। আবার একদল বলতেছে যে বিভিন্ন কথা, যাক ওই সমস্ত কথা বলতে চাই না। তো ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন। নাহিদ, এই যে সমন্বয় নাহিদ, তাদের সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।